সুগার ফল্ট, এই সুগার ফল্টকে হাইপোগ্লাইসেমিয়া বলা হয়ে থাকে মেডিকেল ভাষায়। এটি বিশেষ করে টাইপ 1 ডায়াবেটিসদের ক্ষেত্রে বেশি দেখা যায় যারা ইনসুলিন নেয়। টাইপ 2দের ক্ষেত্রে এটি কমই দেখা যায়। এবং বিশ্বজুড়ে একটি গবেষণায় দেখা গেছে যারা টাইপ 1 ডায়াবেটিস তাদের ক্ষেত্রে যারা ইনসুলিন নেয় সেক্ষেত্রে 80% কিন্তু তাদের এই হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা আছে, এবং টাইপ 2দের ক্ষেত্রে 50%। তো বেশ কিছু কারণে কিন্তু এই সুগার ফল্ট হতে পারে এনি টাইম, যে কোনো সময়। সেই কারণগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। এই কারণগুলো আপনি যদি সাপ্রেস করে বা আপনি মোকাবেলা করে চলতে পারেন তাহলে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন, এবং যে এই কারণগুলো আপনার জন্য অত্যন্ত কিন্তু ইম্পর্টেন্ট, বিশেষ করে টাইপ 1 এবং টাইপ 2দের ক্ষেত্রে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে টাইপ 1দের ক্ষেত্রে। তো বিশেষ করে প্রথমত হচ্ছে এই সুগার ফল্ট হওয়া বা রক্তে সুগার কমে যাওয়ার প্রধান কারণ হচ্ছে ইনসুলিন ও ঔষধের অতিরিক্ত ডোজের কারণে, মাত্রাতিরিক্ত ডোজের কারণে। 2 হচ্ছে খাবার কম খাওয়া, 3 হচ্ছে 65 বেশি বয়স হলে, 4 হচ্ছে কিডনির সমস্যা থাকলে, 5 হচ্ছে হার্ট ও লিভার অকেজো হলে, আর 6 হচ্ছে অগ্ন্যাশয়ে টিউমার অর্থাৎ টিউমার হলে, 7 হচ্ছে অন্যান্য রোগের ক্ষেত্রে হতে পারে, অন্যান্য রোগের জন্য এটি হতে পারে। তো এই ধরনের সমস্যার কারণে বা এই কজেশনগুলোর কারণে কিন্তু আপনার সুগার ফল্ট হতে পারে বা সুগার ফল্ট হচ্ছে। সুগার ফল্ট হলে তৎক্ষণাৎ দ্রুত নিকটস্থ হাসপাতাল অবশ্যই যোগাযোগ করবেন, না হলে কিন্তু সুগার ফল্ট করে কিন্তু রোগী মারা যেতে পারে, মৃত্যুর সম্মুখীন হতে পারে। অবশ্যই কেয়ারফুল। এবং এই যে কারণগুলো নিয়ে আলোচনা করলাম, এই কারণগুলো যদি না থাকে তাহলে এগুলো কিন্তু আপনার সুগার ফল্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। যদি এগুলোর সাথে আপনার কানেক্টিভিটি থেকে থাকে অবশ্যই সেগুলোকে নিরাময় বা সমাধান করার চেষ্টা করবেন, তাহলে সুগার ফল্ট হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে। তো এমন ধরনের আরও ভিডিও দেখতে চাইলে ডক্টর সত্যজিৎকে ফেসবুক, টিকটক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে ফলো দিয়ে পাশে থাকতে পারেন, এবং এই তথ্যটি সকলকে জানিয়ে দিতে ভিডিওটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ।